আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবার আলোচনা করব আমাদের যে নবম অধ্যায়ে আছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তো আমরা এখানে 8টা টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন ভাগ করেছি, তার মধ্যে 3টা ভিডিওতে 3টা টাইপ চলে গিয়েছে। আজকে আমরা 4 নাম্বার টাইপ নিয়ে আলোচনা করব, যেটা আলোচনা করা হচ্ছে আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এটা সমান যদি এটা হয় তাহলে এ এর মান নির্ণয় করো। তো প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম, কোনো সমস্যা নাই। পরবর্তী লাইনে আমরা উভয় পক্ষে পাওয়ার করলাম 1/a, আর এর আর কি এনতম রুট এতম রুট আর কি করলাম আর কি সোজা হিসাব, যে উভয় পক্ষে 1/a পাওয়ার করছি, এখানে 1/a পাওয়ার, এখানে 1/a আমরা পাওয়ার করছি। এখন আমরা একটা জিনিস জানি, পাওয়ার করলে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা আমরা জানি। তাহলে এখানে খেয়াল করো, এখানে পাওয়ার হচ্ছে এই যে এর উপর একটা পাওয়ার হচ্ছে a রুটে, তার উপরে পাওয়ার 1/a, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। a রুট এর সাথে 1/a গুণ হয়ে যাবে। দেখো তো, a রুট a এর সাথে যদি আমরা 1/a গুণ করি তাহলে a কাটা যায়, তাহলে কি থাকে, 1 এর সাথে রুট a গুণ করলে শুধু রুট a থাকে, এই যে এখানে রুট a আছে। আবার সেম ভাবে এখানেও পাওয়ার হচ্ছে একটা a, তার উপরে পাওয়ার 1/a, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, a আর 1/a গুণ হলে a কাটাকাটি চলে যাবে, শুধু 1 থাকবে। 1 থাকার যে কথা, না থাকাও একই কথা, তাই এখানে কোনো পাওয়ার নাই। আচ্ছা, পরবর্তী লাইনে এসে আমরা যদি খেয়াল করি, এখানে বাম পক্ষে যা আছে সেটা এখনো ঠিকঠাকই আছে, চেঞ্জ হয় নাই। ডান পক্ষে দেখো, এই এর উপর কোনো পাওয়ার নাই, মানে কত আছে, 1 আছে, দিলাম একটা 1। আর রুটকে ভাঙাইলে পাওয়ার কত হয়ে যায়, হাফ, এখানে আমরা হাফ লিখলাম। এবার দেখো, দুইটার ভিত্তি হচ্ছে এ এবং তারা গুণ আকারে আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, একের সাথে হাফ যোগ হয়ে যাবে, যে একের সাথে আমরা হাফ যোগ করে ফেললাম। যোগ করার পরবর্তীতে এবার আমরা এখানে লসাগু করে অ্যান্সার পাবো 3/2। কিভাবে, এই যে দেখো 2 আর এখানে এটা লসাগু হচ্ছে 2, এবার 2 এর সাথে 1 সরাসরি গুণ হবে 2, যেহেতু কোনো হর নাই। আর এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, একের সাথে 1 গুণ করলে হবে 1, তার মানে 2 আর 1 যোগ করলে 3, নিচে হচ্ছে 2, 3/2। তার মানে অ্যান্সার, এই যে এই দুটাকে যোগ করলে অ্যান্সার হবে 3/2। ওকে, ভালো কথা। এখন আমরা যদি দেখি উভয় পক্ষে ভিত্তি সেম, এখানেও ভিত্তি এখানেও ভিত্তি, আমরা কেটে দিতে পারি, তাহলে পাওয়ার সমান পাওয়ার হবে, রুটে সমান 3/2। আমাদের কাছে রুটে জানতে চাই না, আমাদের কাছে জানতে চাইছে এ, তাহলে রুটে থেকে আমরা এ কিভাবে পাবো ভাইয়া, রুট একে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এ হয়ে যাবে। তাহলে আমরা এখন উভয় পক্ষে স্কোয়ার করে দিব, এখানেও স্কোয়ার, 3/2 কেও স্কোয়ার, এখানে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে শুধু এ। আর এখানে 3 কে স্কোয়ার করলে হবে 9, আর 2 কে স্কোয়ার করলে হবে 4, 9/4, তার মানে এর মান 9/4। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে এই ম্যাথটা সমাধান করতে হবে। সেম টাইপের তোমাদেরকে আরো 3টা ম্যাথ দিয়ে দিলাম, যে নিজে করো, এই ম্যাথগুলো তোমরা নিজেরা এখন প্র্যাকটিস করো। এর পরবর্তীতে আমরা 2 নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমরা সমাধান করব। দেখো এখানে আমাদেরকে দেওয়া আছে যে এই বাম পক্ষ ডান পক্ষ দুইটা জিনিস দেওয়া আছে। এখানে যদি খেয়াল করে যে এটা সমান, এইটা বলা আছে, তো যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখলাম। লিখার পরে আমরা কি করছি, এখানে একটু খেয়াল করো, এখানে পাওয়ার কিন্তু একসাথে, তোমরা যদি একটু খেয়াল করো, আমি তোমাদের একটু জুম করে দেখাই। দেখো এখানে তুমি যদি খেয়াল করো, পাওয়ার কিন্তু একসাথে এক্স, 4√x, কিন্তু আমরা পরবর্তী লাইনে কি করলাম, এক্স টু দি পাওয়ার, একটা পাওয়ার দিলাম এক্স, আবার তার উপরে পাওয়ার দিলাম 4√x। এটাতে কোনো প্রবলেম নাই ভাইয়া, কেন, কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে দেখো এখন এই দুইটাকে, একটা পাওয়ার এক্স, একটা পাওয়ার হচ্ছে 4√x, এই দুইটাকে গুণ দিলে কিন্তু এটাই হয়। তাহলে এটা যে কথা, এই যে এক্স 4√x যে কথা, এক্স এর উপর পাওয়ার 4√x দেওয়া একই কথা, কারণ গুণ করলে ওইটাই হবে। এখানে আসো, এখানে আমরা এক্স এর উপর কোনো, এই 3টা কিন্তু রুটের ভিতরে, এটা কিন্তু আবার এক্স কিউব মনে করে না, এই এক্স এর উপর কোনো পাওয়ার নাই মানে 1 আছে, বা কিছু নাই, বা দিতে পারে যেখানে আমরা কিছু দেই না মানে 1 আছে, যাই হোক। আর 3 রুটকে, শুধু রুটকে ভাঙাইলে পাওয়ার হয় হাফ, 4 রুটকে ভাঙাইলে পাওয়ার হবে 1/4, 3 রুটকে ভাঙাইলে পাওয়ার হবে 1/3। তাহলে এখন যেহেতু এটা 3 রুট, তার মানে এটার পাওয়ার হবে 1/3। এরপরে আমরা জানি এখানে আমাদের যে কাজটা করতে হবে, এটার উপর পাওয়ার নেই মানে 1 আছে, এখন গুণ আকারে আছে যেহেতু এই দুইটা যোগ হয়ে যাবে, এই যে 1 আর 1/3 যোগ হয়ে যাবে, একটু আগে আমি দেখাইছি 1 আর 1/3 যোগ করলে কি হয়, 4/3 হয়, সেখানে 4/3 আছে। ওকে, আর পাওয়ার যে x/2 সেটা ঠিকঠাকভাবে এখনো আছে, কিন্তু পরবর্তী লাইনে গিয়ে ঝামেলা হয়ে যেতে পারে তোমার, যে ভাই এখান থেকে এটা কিভাবে আসলো, তাই না। তো আসো আমরা এই সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা করি যে এটা কিভাবে আসছে। দেখো খেয়াল করো ভাইয়া, এখানে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ঠিক আছে, তাহলে এখানে এটা সমান কি হতে পারে বলতো, এক্স টু দি পাওয়ার, এই 4/3 এর সাথে x/2 গুণ হবে, তাই না, 4/3 এর সাথে গুণ হবে কি x/2। এখন 4/3 এর সাথে x/2 গুণ হলে আমরা জানি কাটাকাটি যাবে, এখানে দেখো 2 একে 2, 2 2 4, তাহলে কি থাকে, এক্স টু দি পাওয়ার উপরে থাকে 2 আর x গুণ করলে 2x,
নিচে থাকে কি 3, নিচে থাকে কি 3। আচ্ছা এখন আমি কি এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার একটা x লিখবো, তার উপরে পাওয়ার লিখবো 2/3। কেন? কারণ তুমি দেখো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো আমি একটা পাওয়ার x দিলাম, একটা পাওয়ার 2/3 দিলাম। এখন x এর সাথে 2/3 গুণ দিলে এই 2x/3 হবে, কারণ x উপরেরটার সাথে গুণ হবে, x 2 এর সাথে গুণ হলে 2x, নিচে হচ্ছে 3। তার মানে এটা যে কথা, এখানে আমরা দুইটা পাওয়ারে ভেঙে লেখাও কিন্তু একই কথা। তাহলে আমরা ঘুরে ফিরে এই যে এই অংশটা থেকে দেখো, এই অংশটা থেকে এটা পাই, তারপরে আমরা এটা পাই, তারপরে আমরা এটা পাই। তার মানে আমরা সরাসরি বলতে পারি এটা থেকে আমরা এটা পাচ্ছি। তো এই জন্য এখানে এই লাইনটা লেখা হয়েছে। অনেকে এটা বুঝতে একটু সমস্যা হতে পারে, সেজন্য আমি ভেঙে বুঝাই দিলাম। আশা করি এখন তোমরা বুঝতে পারবে। এখন তুমি যদি দেখো এখানে দুইটার জিনিসের ভিত্তি হচ্ছে সেম, এটার ভিত্তি আমরা যদি এই পুরোটাকে ভিত্তি ধরি, এখানে এই পুরোটাকে ভিত্তি ধরি, তাহলে এটাও x টু দি পাওয়ার x, এটাও x টু দি পাওয়ার x, কাটাকাটি চলে যাবে। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে পাওয়ার সমান পাওয়ার, এখানে হচ্ছে 4√x = 2/3। তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখব, দেখো 4 রুটকে ভাঙাইলে কি হয়, 4 রুটকে ভাঙাইলে হয় x টু দি পাওয়ার 1/4, এটা আমরা জানি। আর ওই পাশে কি আছে, ওই পাশে আছে আমাদের 2/3। এখন আমাদের মান দরকার x এর, তাহলে x এর উপর পাওয়ার 1/4 আছে না, 1/4 কিভাবে সরাবো, যদি উভয় পক্ষে আমরা পাওয়ার 4 করে দেই। তার মানে আমরা এখন x টু দি পাওয়ার 1/4 এটার উপরে পাওয়ার 4 করে দিব, আর এখানে 2/3 যেটা আছে তার উপরেও পাওয়ার 4 করে দিব। তাহলে এখন এই 4 4 কাটা যাবে, তাহলে কি থাকে, এখানে থাকবে শুধু x, আর এখানে 2 এর উপর যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে হবে 16, আর 3 এর উপর পাওয়ার 4 দিলে 81, অর্থাৎ 81। তার মানে x এর মান আসে 16/81, এটাই হচ্ছে আমাদের x এর মান। তো আশা করি বুঝতে পেরেছো x এর মানটা কিভাবে নির্ণয় করতে হবে। এই যে আমাদের পরবর্তী পেজের মধ্যে x এর মানটা এই যে দেখো নির্ণয় করতে, দেখো ডাইরেক্ট পাওয়ার 4 করে দিয়েছে। সো 16/81। তো সেম ভাবে তোমাকে এখানেও নিজে করো, তোমাকে ম্যাথ দিয়েছি যে হচ্ছে এই 1 আর 2, এই দুইটা ম্যাথ হচ্ছে এই মাত্র যে দুইটা ম্যাথ করালাম আমি, তাদের যে ম্যাথটা করালাম সেটার উপর ডিপেন্ড করে তুমি এই দুইটা ম্যাথ সমাধান করে ফেলো। আচ্ছা এখন আসো আমরা 3 নম্বর প্রশ্নটাতে যাই। 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আছে 3 টু দি পাওয়ার 4x - 3 = 27 টু দি পাওয়ার x + 2। এখান থেকে x এর মান নির্ণয় করো। এটা তো খুবই সহজ, এটা তুমি দেখেই মনে করতেছো যে ভাই এটা করানো লাগবে না, তারপরেও করিয়ে দিচ্ছি। দেখো এখানে 3 টু দি পাওয়ার যেটা দেওয়া আছে, প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আমরা সর্বপ্রথম লিখবো। ওকে, এটা লেখা হলো। এবার আমরা দুইটার ভিত্তি সেম করতে চাইবো। এটার ভিত্তি যেহেতু 3, এই 27 এটাকেও আমরা 3 ভিত্তিতে লিখতে চাইবো। কিভাবে, 27 কে লেখা যায় 3 কিউব। তাহলে আমি 27 কে লিখলাম 3 কিউব, তার উপরে পাওয়ার x + 2। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এখানে একসাথে গুণ করে দিয়েছে। দেখো এটার পরবর্তী লাইনটা তুমি যদি ভেঙে লিখতে চাও তাহলে পরবর্তী লাইনটা হতো এরকম, 27 কে লিখতাম 3 কিউব, আর 27 এর উপর পাওয়ার ছিল x + 2। এবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 এর সাথে কি হবে, x + 2 গুণ হবে। এই যে দেখো 3 এর সাথে x + 2 গুণ হয়েছে। তার মানে এই যে এই লাইনটা স্কিপ করে এই যে এটা লেখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো, কারণ পাওয়ারে পাওয়ারে তো গুণ হবে, এই জন্য একসাথে গুণ করে দিয়েছি। এবার এই 3টা x এর সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হবে, 3x এর সাথে গুণ হলে 3x, 3 2 এর সাথে গুণ হলে 6। এবার উভয় পক্ষে ভিত্তি হচ্ছে 3, কাটাকাটি করে দিব। তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে 4x - 3, আর এখানে থাকে আমাদের 3x + 6। এবার x গুলোকে এক পাশে নিয়ে আসবো, এখানে আগে থেকে 4x আছে, প্লাস 3x বাম পাশে আসলে হয়ে যাবে -3x, আর এই -3 ওই পাশে গেলে হয়ে যাবে +3। 4x থেকে 3x বিয়োগ করলে থাকে শুধু x, আর 6 আর 3 যোগ করলে কত হবে, 6 আর 3 যোগ করলে হবে 9। তার মানে x এর মান হচ্ছে 9। তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নটাও সমাধান করা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করেছি, এবং তোমাকেও নিজে করো, অর্থাৎ নিজে নিজে প্র্যাকটিস করার জন্য দুইটা ম্যাথ দিয়ে দিয়েছি। এই দুইটা ম্যাথ তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো আমরা 4 নম্বর প্রশ্নটাতে যাই। 4 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করি। এটাও অলমোস্ট আগেরটার মতোই অনেকটা। এখানে যদি খেয়াল করো যে এটা সমান এটা হলে আমাদের সমাধান করো মানে x এর মানটা নির্ণয় করতে হবে। কিভাবে আমরা x এর মান নির্ণয় করতে পারি, দেখো আমাদের টার্গেট থাকবে দুইটার ভিত্তি সেম করে ফেলা। দেখো দুইটার ভিত্তিটাই আমরা সেম করে ফেলবো, তাহলে আমরা ভিত্তি ভিত্তি কেটে অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি মনে হয় যে 5 দিয়ে আমরা ভিত্তি করতে পারি, কারণ 5 কে আমরা 5 টু দি পাওয়ার 1 লিখতে পারি, 125 কে 5 কিউব লিখতে পারি, 25 কে 5 স্কয়ার লিখতে পারি। তো বুঝতেই পারছি যে ভিত্তি আমরা 5 করতে পারবো। তাহলে এখানে এই যে 125 কে 5 কিউব লিখলাম, আর এখানে 25 কে 5 স্কয়ার লিখলাম। পরবর্তী লাইনে এসে দেখো এখানে 5 আছে, ঠিক আছে, আর এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, 3 আর x গুণ করলে কি হবে 3x। এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, 2x গুণ করলে 2x, 2 আর 4 গুণ করলে হবে 8। তো 2 আর 4 গুণ করলে 8 হবে, সেই 8 লেখার পরে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে দেখো এই 5 এর উপর কোনো পাওয়ার নাই, মানে কত আছে, 1 আছে। এখন
আমরা জানি কি এই যে দুইটার ভিত্তি সেম হলে এবং তারা গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে, 1 আর 3x যোগ হয়ে যাবে, মানে 1 + 3x হবে। এই যে নিচে কিন্তু তাই লেখা হয়েছে 1 + 3x আর 3x + 1 কিন্তু একই কথা। এখন তুমি উভয় দিকে যদি খেয়াল করো, উভয় দিকে ভিত্তি সেম, এখানেও ভিত্তি 5 এখানেও ভিত্তি 5, তাহলে এখন ভিত্তি ভিত্তি আমরা এখানে কেটে দেব। ভিত্তি ভিত্তি যদি আমরা কেটে দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের থাকে 3x + 1 = 2x + 8। এখন +2x বাম পাশে আনলে -2x হয়ে যাবে, +1 এর পাশে গেলে -1 হয়ে যাবে। 3x থেকে 2x বিয়োগ করলে x, আর 8 থেকে 1 বিয়োগ করলে 7, তার মানে x এর মান হচ্ছে 7। আমাদের এই প্রশ্নটাও সমাধান করা হয়ে গেল। খুবই সহজ প্রশ্ন ছিল। একই টাইপের তোমাকে আমি কিছু প্রশ্ন সমাধান করতে দেই, এই যে নিজে করো, এই প্রশ্নটা হচ্ছে তুমি সমাধান করে দিবে। এটাকে হচ্ছে তুমি এইটাকে সমাধান করবে, বাম পাশটাকে সমাধান করলে আর ডান পাশে আছে পাশে, মানে এই পুরো সমীকরণটা থেকে সমাধান করে তুমি x এর মানটা নির্ণয় করবে, এই হচ্ছে কথা। এর পরবর্তীতে আমরা 5 নাম্বার টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো আলোচনা করব আমাদের আরেকটা ভিডিওতে। সেটা আমাদের এখানে একটা কিউআর কোড থাকবে ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে, সেই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা দেখতে পারবে। তো যারা এখন ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়ালেখা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।